পুঁই ভেটুলি, শিম, বেগুন সাথে চিংড়ি দিয়ে দারুণ একটা চচ্চড়ি করেছিলাম। খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। শীতকালের এইরকম চচ্চড়ি কিন্তু গালে লেগে থাকবে। এর জন্য নিয়ে নেব অল্প করে পুঁই ভেটুলি, শিম, মূলো, আলু আর বেগুন। আর নিয়ে নেবো 2 মুঠো মতন পালং শাক। আর নিয়ে নেবো চিংড়ি 100 কিংবা 200 মতন নিয়ে নেবেন। চিংড়িটাকে তেলেতে ভেজে নেব। তো হলুদ লবণ দিয়ে চিংড়িটাকে ভালো করে কড়া করে ভেজে তুলে নিতে হবে। ওই কড়াতে কিছুটা তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো ভেঙে। লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো অল্প করে 5 ফোড়ন। 5 ফোড়নটাও লাল করে ভাজা হয়ে গেলে তবেই দেবো 2টো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সাথে কেটে রাখা সবজিগুলোও দিয়ে দেবো। সবজিটাকে এবার ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গাটা যেন ভাজা ভাজা হয়। গাটা ভাজা ভাজা হলে 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতন লবণ, 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলার সাথে সবজিটা ভালোভাবে নাড়া হয়ে গেলে 2 মুঠো মতন পালং শাক দিয়ে দেবো। শাকটাকে দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে দেবো কিছুক্ষণ নরম হয়ে যাওয়ার জন্যে। তো নরম হয়ে গেলে ঢাকনাটা খুলে ভেজে রাখা চিংড়িটা দিয়ে দেবো। সবজিগুলো যেহেতু হাফ ভাজা হয়ে গিয়েছে তো কিছুটা জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। বেশি জল দেবেন না। সিদ্ধ হয়ে গেলে লবণ ঝাল চেক করে নেবেন। তারপরে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার সামান্য চিনি দিয়ে দেবো। দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলে দেখতে পাবে সামান্য রস আছে। তো ভালো করে নেড়ে নিলে জাল দিয়ে শুকনো করে নিলেই কিন্তু হয়ে যাবে। ভাত, রুটি, মুড়ির সাথে খেতে দারুণ লাগবে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে।